ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় ইসলামপুরের কাজী বস্তি এলাকা থেকে এক যুবককে গ্রেপ্তার করল মালদা পুলিশ। ইসলামপুর থেকে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩। অভিযুক্তের সাবির আলম, বাড়ি ইসলামপুর থানার কাজী বস্তি এলাকায়। অভিযুক্তের স্ত্রীর দাবি, গোয়ালপুকুর থানার বড়বিল্লা এলাকার সবানী নামে এক সিএসপি মালিক তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে এবং সেই টাকা ওই সিএসপির মালিক নিয়েছেন বলে দাবি অভিযুক্ত সাবির আলমের স্ত্রীর। জানা গিয়েছে, সোমবার মালদার পুলিশ ও ইসলামপুর থানার পুলিশের যৌথ অভিযান চালিয়ে ইসলামপুর থেকে সাবির আলম নামে এক যুবককে গ্রেপ্তার করে। পরে অভিযুক্তকে মালদায় নিয়ে চলে যায়। অভিযুক্ত সাবির আলম পেশায় কৃষিজীবী। গতকাল এই ট্যাপ কেলেঙ্কারির ঘটনায় হতবাক পরিবারের সদস্যরা। যদিও পরিবারের দাবি, সবানী নামে এক সিএসপির মালিক তার স্বামীর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছেন এবং সেই টাকা পরে নিয়েছেন বলে জানা যায়। আমার নাম নাজলি বেগম। এই সাবির কে হয় আপনার? আমার স্বামী। ওকে পুলিশে ধরে নিয়ে গেল, কি করছে? কি করে নিয়ে গেল ওকে? ওর টাকা ঢুকছিল। কোন ফ্রন্টে টাকা ঢুকছিল ওটা আমি সঠিক বলতে পারবো না, কোন টাকা, কত টাকা না টাকা। হ্যাঁ, তো কে ঢুকাইছিল টাকাটা? আপনার স্বামী কি দোষী আগে সেটা বলেন। আমার স্বামী তো কোনো দোষী নাই। তাহলে কেন তুলে নিয়ে গেল একটু বলুন তো বিস্তারিত। কেন ওই টাকাটা ঢুকছে, টাকাটা ঢোকার পর ও কি জানে যে কোন টাকা না কোন টাকা, টাকাটা তুললো তারপর ওকে নিয়ে গেল। ওই ছেলেটা যে ছেলেটা ঢুকাচ্ছে ওই ছেলেটা বলছে যে টাকা ঢুকবে। যেদিনকে ঢুকেছিল আবার ওকে মনে নাই। ওই ছেলেটার নাম হলো শিবানী। শিবানী, আপনাদের সাথে পরিচয় আছে ওর? না, কোনো পরিচয় নাই। কি করে ওই যে শিবানী ও কি করে? ওই যে সিএসবি চালায়। কোথায় চালায়? ওই যে বরবিল্লা মোড়ে। কোথায় এটা? বরবিল্লা মোড়েই ওটাই। কোন বড়বিল্লা মোড়? কোন ব্লকে? কোন এলাকা? ব্লক নম্বর 1, গোয়ালপুকুর। আচ্ছা, তো শিবানীটা ছিল কে? ওই জানি না আমি, ওই ছেলেটা যে আবার কে। সাবিরের সাথে কিভাবে পরিচয়? ওই যা আসা তো ওখানে শ্বশুরের বাড়ি, তারপরে তোমাদের বাবার বাড়ি ওখানে নাকি? হ্যাঁ, বাবার বাড়ি ওখানে। কি বলেছিল শিবানী? শিবানী বলছে কি যে আপনার ডকুমেন্ট দেন, আমি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকাবো 10,000 করে। কখন নিয়ে গেছে? কবে? ওই আমার স্বামীকে কালকে রাত্রে 11টার সময়। আচ্ছা, বললাম যে এই যে শিবানী টাকাটা কবে দিতে চাইছিল, মানে কবে অ্যাকাউন্ট নাম্বার নিয়েছিল? কবে ওই মাসটা তো আমার মনে নাই কবে যে নিয়েছিল। এক মাসই হতে পারে, 1 মাসে। একবারই করেছিল না বারবার আগেও নিয়েছিল? একবার। না, একেবারেই। টাকা কবে ঢুকেছে? হ্যাঁ, টাকাটা ঢোকারই মনে হয় 20-25 দিনের মতো হয়ে গেল। আপনাদের কত দিয়েছে, শিবানী কত নিয়েছে? ওটা আমি সঠিক বলতে পারবো না। শিবানী নিয়েছে তো? হ্যাঁ, শিবানী নিয়েছে। আপনার স্বামীকেও কিছু দিয়েছে? হ্যাঁ, আমার স্বামীকেও দিয়েছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক। আপনার নাম? আমার নাম নাজলি বেগম। আর এই যে আপনার স্বামী কোন কাজ করতো? আমার স্বামী চাষবাস করতো, খেতে বাড়ি। কেমন বয়স কেমন? 20-25। এটা কোন এলাকা? এই জায়গাটার নাম কি? এটা কাজী বস্তি। আমার নাম জাহিদুর রহমান। আচ্ছা, আপনার ছেলেকে ধরে নিয়ে গেছে। আপনার ছেলে কি করছে? চাষবাস করে আমার ছেলে। তো কেন ধরলো? ওই টাকাটার জন্যে। কোন টাকাটা চাচা একটু বলেন তো, কি হচ্ছে? ওই তোমার যে শিবানীতে ঢোকাছিল 10,000 টাকা, ওই টাকার জন্যে। শিবানীটা কে? আমি তো বলতে পারবো না, আমি তো এখানে আছি। আপনি কি শুনছেন শিবানী টাকা ঢুকাইছিল? না, আমি শুনিনি, আজকেই শুনলেন। আমি কার কাছে শুনলেন? আমাদের বন্ধুর কাছে। কি শুনলেন? আপনার বন্ধু আবার কে? ওই আমার সন্ধি। ও কোথায় বাড়ি? ওই তো গোয়ালপুকুর বাড়ি। আচ্ছা, কি শুনলেন? ওইটা বাদ শুনলেন। আমি তোমার যাই শিবানী মিলে 10,000 টাকা ঢুকাইছে, অর্ধেকটা ওর, অর্ধেকটা আমার, অর্ধেকটা সবিরের আর অর্ধেকটা শিবানীর। ব্যাস এই ভরে আমি জানি। তো আপনার ছেলে কি করছে? চাষবাস করে। এখানে ধরলো কেন? চাষবাস করলে কি আর ধরলো? ওই টাকার টেনে ধরলো। টাকার টেনে ধরলো? হ্যাঁ। টাকা ঢুকেছিল আপনার ছেলের অ্যাকাউন্টে? হ্যাঁ, 10,000। 10,000। আপনার ছেলেকে কত টাকা দিয়েছে? 5,000। আচ্ছা, তো ওই টাকা কি খরচা হয়ে গেছে? না, খরচা হয়নি তো। খরচা হয়নি? ছেলেকে কখন ধরলো? হ্যাঁ, ছেলেকে কখন নিয়ে গেল? পরশু দিন রাতে। পরশু দিন না কালকে? কালকে রাতে হ্যাঁ, 11 বাজে। ঠিক আছে। কি নাম বললেন? আকার। বলছি কোথায় নিয়ে গেছে ছেলেকে, মানে কোন ধারে? কোন থানায় নিয়েছে, কোন থানায় নিয়ে আমি বলতে পারবো না। দাদা, বিষয়টা হচ্ছে আপনার এলাকার সাবির বলে একজনকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ এবং ইসলামপুর থানার পুলিশ ট্যাপ কেলেঙ্কারি মামলায়। কি
কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে যে বলবো এটা, কিন্তু ওই তো খাতির গৃহস্থ যে কাজ করে মাঠে কাজ করে, সে ছেলেপিলেরা তো ওখানে যায়নি। কখন পুলিশ আসছিল কখন লেগেলো সেটা আমি বলতে পারবো না। যখন পুলিশ লেগেছে সেটা ও ছানবিন করে দেখুক, কে আছে না আছে তাকে গ্রেপ্তার করা হোক। খেতে গৃহস্থ যে কাজ করে যখন মাঠে একটা বিষয় জানা যাচ্ছে যে এই সাব্বিরকে কেউ টাকার প্রলোভন দেখিয়ে ওর অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল। এই বিষয়গুলো হচ্ছে আপনার এলাকার মানুষের সঙ্গে হচ্ছে, এই প্রতারণাগুলো, কি বলবেন? সেটা তো আমি বলতে পারবো না। ওর যদি খাতাতে হয়ে থাকে কি বলবেন? হয়ে থাকলে তাহলে ও তো হবে না, হয়ে থাকলে কি ওর তাহলে যা আছে তাকে ওকে ধরুক, ওকে গ্রেপ্তার করুক। যদি না বলে সেটা আমি কি করবো? ওর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, ঢুকছে কি ঢুকছে না সেটা আমি কি বলবো? কালকে পুলিশ ধরে লেগেছে। পুলিশ কালকে লেগেছে 11টা মনে হয়, 11টা না 11:30 রাতে। কি কারণে লাগছে? তৃণমূলের বলছে কি টাকা ওর খাতাতে ঘুষেছে, টাকা তুলেছে ব্যাংকের টাকা। হ্যাঁ, সেটাতে করছে কি ওকে সবসময় নিয়ে গেছে। সেটা আমি কি বলতে পারবো? কত টাকা ঢুকছে কি ঢুকছে না সেটা তো আমি বলতে পারবো না। আমার নাম আব্দুল মেম্বার।